আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর 4.1 বীজগণিত অঙ্ক। যারা আমরা ক্যাডেটের জন্য প্রস্তুতি নিচ্ছি বা একাডেমি, প্রত্যেকের জন্য এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের প্রথমে যেটা আছে যে প্রথমে দেখো বীজগণিত রাশি 4 অর্থাৎ অধ্যায় 4-এর বীজগণিত রাশি সম্পর্কে দেওয়া আছে তথ্য। তো এখান থেকে আমাদের দেখো বীজগণিত প্রতীক, চলক, সহগ এবং সূচক এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তো এই বিষয়গুলোতে যে বিষয়গুলো আছে প্রশ্ন সংক্ষিপ্ত আকারে বিভিন্ন পরীক্ষায় পড়ে দেখো। প্রথমে যে প্রশ্ন এক নম্বর যে প্রশ্নটা দিয়েছি যে বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্ক কয়টি ও কি কি। দেখো বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্ক মোট হচ্ছে 10টি, যেটাকে আমরা ইংরেজিতে বলি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এইগুলাকে বলা হয়। দেখো বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য, এরপরে যেটা আসছে যে বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য কি। দেখো বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকের ব্যবহার। তার মানে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকের ব্যবহার, যেমন ধরো 5 একটা সংখ্যা, এর সাথে x যুক্ত করলে 5x একটা সংখ্যা হয়ে যায় এমন, অথবা 3 সাথে y 3y, এভাবে মনে করো আমাদের সংখ্যা লেখা হয়ে থাকে। তারপর দেখো অক্ষর প্রতীক কাকে বলে। এখন অক্ষর প্রতীকটা কি? অজানা সংখ্যা নির্দেশ করতে যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে। যেমন ধরো ABC, PQR, XYZ, অর্থাৎ ইংরেজিতে যে 26টা অক্ষর আছে সেগুলো ব্যবহার করা হয়। এছাড়াও আরও ব্যবহার করা হতে পারে, যেমন ধরো ত্রিভুজ ব্যবহার করা হতে পারে, চতুর্ভুজ ব্যবহার করা হতে পারে, বৃত্ত ব্যবহার করা হতে পারে। এখন পরের প্রশ্ন দেখো, বীজগণিত অক্ষর প্রতীক হিসেবে কোনগুলো ব্যবহৃত হয়? অক্ষর প্রতীক হিসেবে দেখো এই যে যে সংখ্যাগুলোর কথা বললাম যে ABC, PQR, XYZ এগুলো ব্যবহার হতে পারে, অথবা ত্রিভুজ, চতুর্ভুজ অথবা বৃত্ত ব্যবহার করা হতে পারে। তারপর দেখো চলক কাকে বলে। দেখো চলকের অর্থ যার পরিবর্তন হয়। যেমন ধরো 5x একটা সংখ্যা, এখানে দেখো এই যে x, এটাকে আমরা মূলত চলক বলে থাকি, এটাকে আমরা চলক বলে থাকি। তো এই যে 5 এর সাথে যে xটা আছে, xটা চলক আর 5টা হচ্ছে মূলত সহগ। যাই হোক এটা আমরা পরে আলোচনায় আসবো। তাহলে যদি বলি চলক কাকে বলে, বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলা হয়। তাহলে বীজগণিতে যে অজ্ঞাত রাশি থাকবে সেটাকে আমরা চলক বলতে পারি। দেখো খেয়াল করো, প্রথমে যদি বলি সহগ কাকে বলে। সহগ অর্থাৎ কোনো এক পদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটি সহগ বলে। যেমন ধরো এই যে 6y একটা সংখ্যা, তো এখানে দেখো 6 গুণিত y, এটা গুণ আকারে যুক্ত আছে যেটাকে আমরা 6y বলি। তো এখানে দেখো এই যে y এর সাথে তোমার 6 একটা সংখ্যা আছে, তো এই y এর সহগ হচ্ছে কি 6। তার মানে কি এখানে হচ্ছে অতএব y এর সহগ, y এর সহগ কত ধরতে পারি? 6 ধরতে পারি। তারপর দেখো পদ কাকে বলে। তো এখানে গাণিতিক ভাষায় পদ বলতে বীজগণিত রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। যেমন ধরো এখানে আমরা দিতে পারি যেমন 3x প্লাস 2y মাইনাস 3c এমন একটা সংখ্যা দিতে পারি। তো এখানে দেখো প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা রাশিটির পদগুলোকে আলাদা করে। ঠিক আছে, 3x একটা পদ, 2y একটা পদ, 3c একটা পদ। তো এখন এখানে দেখো পরেরটা যে বীজগণিত রাশি কাকে বলে। বীজগণিত রাশি কাকে বলে? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ ও বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। এখন যেমন ধরো আমরা যদি একটু আলোচনা করতে পারি 3x প্লাস 2y ইন্টু 3c মাইনাস 4a, ধরো এই একটা বিষয়। তো এখানে দেখো বলা হয়েছে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন কোনগুলো? যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ এবং সংখ্যাসূচক প্রতীক। সংখ্যাসূচক প্রতীক মনে করো যে এইগুলো দেওয়া আছে, এর অর্থবোধক সংযোগ এবং বিয়োজক। এখন দেখো এই যোগ এবং বিয়োগ এই চিহ্ন দ্বারা রাশিটার পদগুলোকে আলাদা করে এবং গুণ এবং ভাগ চিহ্ন দ্বারা রাশিগুলোর পদগুলোকে একত্রিত করে। সেক্ষেত্রে দেখো এখানে টোটাল মিলে এখানে যে পদগুলো আছে এইগুলোকে আমরা একত্রে কি বলতে পারি? এগুলোকে একত্রে আমরা রাশি বলতে পারি। তো যখন এগুলোকে আমরা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে আলাদা আলাদা করব তখন সেগুলোকে আমরা পদ বলতে পারি। তো এখানে দেখো এক পদী রাশির সাথে যখন কোনো সংখ্যা যুক্ত থাকে না তখন তার সহগ কত হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যেমন ধরো এ একটা সংখ্যা, এ সংখ্যা এর সাথে কোনো কিছু নাই, তাহলে যদি বলা হয় যে এ এর সহগ কত, সেক্ষেত্রে কোনো সংখ্যা যদি না থাকে মনে মনে এক ধরে নিতে হয়। তাহলে আমরা ধরতে পারি এর সাথে গুণক হিসেবে 1 আছে, তাহলে 1 ইন্টু a সমান সমান এই হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক পদী রাশির সাথে যখন কোনো সংখ্যা যুক্ত থাকে না তখন তার সহগ কত হবে?
তখন তার সহগ সবসময় কত হবে? 1 হবে। এরপরে দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আক্ষরিক সহগ কাকে বলে। আক্ষরিক সহগ বলতে কি, যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে পদটির আক্ষরিক সহগ বলে। এখন আক্ষরিক সহগ বলতে যেমন ধরো ax, তাহলে ধরো a গুণিত x, তাহলে x এর সহগ তাহলে এখানে কি হচ্ছে, তাহলে x এর সহগ হচ্ছে a, তাহলে এখানে x এর আক্ষরিক সহগ কি পাচ্ছি আমরা? a পাচ্ছি। এরপরে দেখো প্রক্রিয়া চিহ্ন কাকে বলে। প্রক্রিয়া চিহ্ন বলতে আমরা সবাই জানি যোগ বিয়োগ গুণ ভাগ, এই চিহ্নগুলোকে একত্রে প্রক্রিয়া চিহ্ন বলে। তো যে সকল চিহ্ন দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রকাশ করা হয় তাকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলি। তো দেখো বীজগণিতে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলো যেমন প্লাস, মাইনাস, ইনটু, ডট অথবা মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আর এইগুলাই আমরা পাটিগণিতে যে হিসেবে চিনি যোগ বিয়োগ গুণ ভাগ এই হিসেবে চিনি। তো দেখো আমাদের 4.1-এ যে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নগুলো হতে পারে মোটামুটিভাবে শর্ট প্রশ্ন হিসেবে যেগুলো পরীক্ষায় থেকে থাকে, সেটা ক্যাডেট হোক কিংবা একাডেমি হোক, তো এই প্রশ্নগুলো আমরা মোটামুটিভাবে একটু মুখস্থ রাখার চেষ্টা করব।